আল্লাহর আয়াত যারা না মানে তাদের আমি পুড়িয়ে, কোরআনে লেখা আছে, তাদের আমি পুড়িয়ে দেব এবং তার ওই নূতন চামড়া তৈরি করব আবার। এটা লেখা আছে কোরআনে। আরে বাবা, আমার কাছে আছে, ওই কাজটাই ওরা করেছে, যে আল্লাহকে মানছে না ওকে পুড়িয়ে দেবো। তার মানে ওটা থেকে উদ্বুদ্ধ হয়েছে। আর ওইটাই তো বীজ, সেই বীজটার কথাই তো আমি বলেছি। একটা বীজ কোথার থেকে এলো? ছোট্ট একটা বীজের থেকে একটা বড় গাছ তৈরি হয়। আজকে যে হিংসার বীজ সারা পৃথিবীতে মুসলমান ভাইরা ছড়াচ্ছে, সব মুসলমান না কিন্তু, হজিকতি, তরিকতি, শরীয়তি, মানবতি পথের মুসলমানরা শরীয়তি মুসলমানদের থেকে অত্যাচারিত হয়। তার প্রমাণ আবুল সরকার, তিনি অ্যারেস্ট হয়েছেন। আবুল সরকারের মতো একটা পীর, একটা সাধু মানুষ বাংলাদেশে খুব কমই পাওয়া যাবে। আবুল সরকারের মতো সে একটা সাদা থান পরে, একটা সাদা থান গায়ে দিয়ে সে কিন্তু গান করে। সে উচিত কথা বলেছে, তাকে আটকে দিয়েছে। সেও তো মুসলমান, তাকে আটকালো কেন? এই জন্যে আমি ওই মারফতি মতের মুসলমানদের কুর্নিশ জানাই, সেলাম জানাই, কিন্তু শরীয়তি মতের জেহাদিদের বিরুদ্ধে আমারও জেহাদ। আমি কেন বলেছি? মনুসংহিতার মধ্যে দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষদের যেভাবে লেখা রয়েছে তাদের দাস করে রাখার প্রথা, এর বিরুদ্ধে আমিও কথা বলি। আমার কবিগানের মধ্যে দিয়েও বলি। বাবা সাহেব ওটাকে পুড়িয়েছিলেন। এই জন্য আমি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধেও কথা বলি, জেহাদের বিরুদ্ধেও কথা বলি। আপনি তো জানেন আমি উচিত কথা বলা মানুষ। উচিত কথা বলে মরে যাব, তবু আমি ফিরবো না। ঘুম ভাঙাচ্ছি, হিন্দুরা তো জাগে না, হিন্দুরাই তো ঐক্যবদ্ধ হচ্ছে না। আর এই পশ্চিম বাংলায়, ওপার বাংলার থেকে আরো খারাপ অবস্থা হবে যদি হিন্দুরা জাগ্রত না হয়। আজকে বলছে আমরা সেকুলার। ওরা যতক্ষণ সংখ্যালঘু থাকবে ততক্ষণ ওদের ধর্মনিরপেক্ষ থাকবে। যেদিন ওরা সংখ্যাগুরু হবে, ইসলাম রাষ্ট্র ওরা করে নেবে, তখন বুঝবে মা বোনদের ঘরে রাখা কি কষ্ট হয়। ওই কলেজে যাবে তোমার সুন্দরী মেয়েটা, ওখান থেকে নিয়ে নেবে। সুন্দরী বউ নিয়ে আজকে ঘুরে বেড়াচ্ছ তো, ওই বউটাও তোমার নিয়ে নেবে। আর যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে বাংলা থেকে আজকে এই মাননীয় মুখ্যমন্ত্রীকে না তাড়াতে পারে, তাহলে এরা বিজেপি বলে কাউকে রাখবে না, সবাইকে নিশ্চিহ্ন করে দেবে। আমার একটাই কথা, আমরা চাই সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। আমার মোদিজি যা যা উন্নয়ন করেছে সবার জন্য করেছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, সবাই আমরা ভারতবাসী। তুমি রাষ্ট্রীয় মুসলমান হও, তুমি আমার ভাই। তুমি আগে বলো ভারত মাতা কি জয়, তুমি আমার ভাই। তাহলে তুমি বলো বন্দে মাতরম, তবে তুমি আমার ভাই। তুমি তোমার ধর্ম পালন করো, কিন্তু তাই বলে তোমার ওই যে হিংসার বাণীগুলোকে, ওইগুলোকে বর্জন করো। দেখুন, সিএতে বর্তমান একটা অর্ডার কালকে বেরিয়েছে, যেটা বিএলওদের কাছে ছিল না, এআরওদের কাছে ছিল না, যে সিএতে যারা সার্টিফিকেট পেয়েছে তারাও ওটা দেখিয়ে নাম তুলতে পারবে। কালকে সেই অর্ডারটা প্রথম বেরোলো, যে সিএ সার্টিফিকেট যারা পেয়ে গেছে, যেটা আমাদের ঠাকুরবাড়ির মা মমতা ঠাকুর মহাশয় বলছিলেন এই সিএতে কোনো কাজ হবে না। তা মানিক ফকির, তারপরে ওই ঢ্যামনা ব্যাপারী ট্যাপারি কারা আছে না, আরও কিছু ওই যে যারা বলে আর কি, টুডাংশু যারা আছে, ওরা বলছিল যে এই সিএতে কাজ হবে না। তাহলে এই সিএটা দেখে 6 নম্বর ফর্ম ফিল আপ করে সেও নাগরিকত্ব পাবে। এরপর আর একটা অর্ডার দেবে, মনে রাখবেন, যারা সিএতে আবেদন করেছে ওই যে রিসিপ্ট কপিটা ওইটা দিলেও পাবে। সেটা অর্ডারটা আর কিছুদিনের মধ্যে বেরোবে।